আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগতম আমাদের ফ্যামিলি কিচেনে। আজকে আমরা রান্না করব পটলের ভাজি। দেখেন, এগুলো আমাদের জমির পটল। পটল আমরা কম বেশি সবাই ভাজি করে খাই, কিন্তু এটা একটু অন্যরকম স্টাইলে হবে। পটলটা ভাজার সময় দেখবেন কতটা সুন্দরভাবে এই পটলটা আমরা ভাজি। এখন ভাজি করার জন্য পটলটা আমরা কেটে নিব। দেখুন, পটলটা আমরা কেটে নিচ্ছি। কিভাবে কাটবেন একটা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন, পটলটাই ঠিক এভাবে কেটে নেবেন, পাতলা পাতলা করে। পটলটা ভাজার পর দেখতে এতটাই সুন্দর লাগে যে একবার দেখলেই খেতে ইচ্ছে করবে। দেখুন, একটা পাশে আমাদের হয়ে গেছে, অপর পাশটা আমরা ঠিক এমন করেই কেটে নেব। দেখুন, পটলটা আমাদের কাটা হয়ে গেছে। এরকম করে বাকি সবগুলো পটল আমরা কেটে নিব। দেখুন, সবগুলো পটল কেটে নেওয়া হয়ে গেছে। এখন এটা আমরা ভেজে নিব। পটলটা ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে আমরা তেল দিয়ে দিলাম। এখন একে একে সবগুলো পটলের ভিতর দিয়ে দিব। এখন দেব লবণ। লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আমরা এখানে 6টা পটল নিয়েছি। এখানে 6টা পটলের জন্য যা দরকার তাই দিলাম। হলুদ দিলাম। এটা আমরা অল্প আছে আস্তে আস্তে ভেজে নিব। জাল বেশি জোরে দেওয়া যাবে না। গ্যাসে রান্না করলে অবশ্যই মিডিয়াম আঁচে রান্না করবেন। দেখুন, পটলটা ভাজার সময় কতটা সুন্দর দেখা যাচ্ছে। আস্তে আস্তে এভাবে দেবে দেবেন। সেটা যখন ফুলে যাবে তখন দেখতে আরও অনেক সুন্দর দেখা যাবে। যে পটল, এখন বোঝাই যাচ্ছে না যে এটা আমরা পটল ভাজি করছি। দেখে মনে হচ্ছে পাতা। আমাদের পটল ভাজি হয়ে গেছে। এটা আমরা তুলে নিব। পটলের মধ্যে দেওয়ার জন্য এই পেঁয়াজগুলো আমরা ব্রেস্তা করে নিব। পেঁয়াজগুলোকে আলাদা করেই ভেজে নেবেন, তাহলে পটলগুলো ভেঙে যাবে না। যেহেতু পটলগুলো আমরা অন্যরকম করে ভেজেছি। পেঁয়াজের মধ্যে যেটুকু পরিমাণ লবণ প্রয়োজন সেই লবণ দিলাম। কালার হওয়ার জন্য একটু হলুদ দিলাম। এবার আমরা এই পেঁয়াজটা ভেজে নিব।
আমাদের পেঁয়াজ মরিচ ভেজে নেওয়া হয়ে গেছে। এরকম হালকা একটু লাল লাল থাকতে নেমে নেবেন, তাছাড়া পুড়ে যাবে। আমরা এটা এখন নেমে নেব। পটলটা পেঁয়াজের ভিতরে দিয়ে দিলাম। এখন আমরা এটা নেমে নেব। ভাজিটা আমাদের তৈরি হয়ে গেছে, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। পটল ভাজি এমনি খেতে অনেক মজা, আর এরকম করে যদি পরিবেশন করেন অতিথি দেখেই খুশি হয়ে যাবে। আপনারা এরকম করে রান্না করবেন, করে নিজেরাও খাবেন, আমাদেরকেও একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনাদের নতুন নতুন ভিডিও পেতে সাহায্য করবেন। সকলে ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ।